হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অর্থাৎ আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। আউটসোর্সিং কি? ইন্টারনেট ভিত্তিক কাজ। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত। আমরা জানি যে ক্রায়োসার্জারি একটা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে একটা স্থানকে বা ক্ষত স্থানকে একদম শীতল তাপমাত্রায় পরিণত করা হয়, এরপরে সেখানে সার্জারি বা অন্য কোনো ট্রিটমেন্ট কাজে লাগানো হয়। এর জন্য এটা ব্যবহৃত গ্যাসের নাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটি মিনস ইন্টারনেট। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে হ্যাকিং বলে। রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান বা রোবট সায়েন্স। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। এটি 2018 সালে সকল বোর্ডের প্রশ্নে এসেছিল। ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। রাফার এই কাজটা হচ্ছে এক ধরনের অপরাধমূলক কাজ। এই ধরনের কাজকে বলা হয় প্লেজিয়ারিজম। নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিবিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? মাদ্রাসা বোর্ড 2018-তে প্রশ্ন এসেছিল ন্যানো টেকনোলজির কল্যাণে। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? 17 সালে ঢাকা বোর্ডে এসেছিল রোবোটিক্স হচ্ছে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি। যে কাজটা মানুষের পক্ষে অসম্ভব, প্রায় অসম্ভব কিংবা দুঃসাধ্য, অনেক কষ্টের, সেই কাজগুলো কিন্তু রোবোটিক্স করে দিয়ে থাকে। ন্যানো বলতে বোঝায়, ঢাকা বোর্ড 17তে প্রশ্ন আসছিল 10⁻⁹ ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স হচ্ছে ব্যক্তিকে এককভাবে শনাক্ত করার প্রযুক্তি। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। ত্রিমাত্রিক মিনস 3 ডাইমেনশন সিমুলেশন। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? আউটসোর্সিং করার জন্য একটা মার্কেট প্লেস হচ্ছে ওডেক্স। এটা ইন্টারন্যাশনালি সবাই চিনে, বিশ্ববাজার এটা। কম্পিউটার এথিক্সের নির্দেশনা কয়টি? আমরা জানি নির্দেশনা 10টি। জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় কোনটি? জিন ফাইন্ডিং গবেষণা এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। এখানে কিন্তু জিন নিয়ে গবেষণার রেজাল্ট জানা হয় নাই বা নতুন জাত কিংবা নতুন প্রজাতি তৈরি করা হয় নাই, তাহলে কিন্তু এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতো। যেহেতু ফাইন্ডিং গবেষণা হচ্ছে বা জিন নিয়ে গবেষণা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। ওকে, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? আমরা জানি এটা হচ্ছে আউটসোর্সিং হবে, ঘরে বসে ইন্টারনেট। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? চট্টগ্রাম বোর্ড 17তে এই প্রশ্নটা এসেছিল। আমরা জানি যে রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? চট্টগ্রাম বোর্ড 17। সিমুলেশন আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেশন পদ্ধতিটা ব্যবহার করা হয়। সিমুলেশন মানেই হচ্ছে অনেকগুলা মিডিয়া বা অনেকগুলা পার্ট একসাথে অ্যাকোমোডেট করা বা মার্জ করা। অডিও, ভিডিও, গ্রাফ, চার্ট, অ্যানিমেশন সমস্ত কিছু একসাথে একটা সিমুলেশন তৈরি করা বা একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা, এরকম। এটা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? চট্টগ্রাম বোর্ড 17তে এই প্রশ্নটা এসেছিল। আমরা জানি উচ্চ ফলনশীল বা অধিক ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে এক ধরনের অ্যালুমিনিয়াম বা সিলভার কালারের প্রলেপ দেওয়া হয়। এটা কোন প্রযুক্তিতে দেওয়া হয়? সিলেট বোর্ড 17তে আসছিল, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ?
যশোর বোর্ড 17তে আসছিল ইন্টারনেট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কি বলে? ই কমার্স বলে। যশোর বোর্ড 17 প্রশ্ন। জিএসএম মানে হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। 1 ন্যানোমিটার = 10⁻⁹ মিটার, বরিশাল বোর্ড 17। তথ্য যোগাযোগ প্রযুক্তি মাদ্রাসা বোর্ডে আসছিল, এটা হচ্ছে অপচয় কমায়। ওকে, স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার যদি আমি পেতে চাই তাহলে আমাকে অবশ্যই ক্লাউড ভিত্তিক যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো নিতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? মাদ্রাসা বোর্ড 17। ব্যবহারিক ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র। সাধারণত ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো ত্রিমাত্রিক পরিবেশ। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষকে অদ্বিতীয়ভাবে এককভাবে শনাক্ত করা যায়। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি করা হয়? ত্রিমাত্রিক জগৎ তৈরি করা হয়। ই কমার্সের অন্তর্ভুক্ত নয়, প্রচারটা আসলে ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করা হয়। কোনটি বায়ো ইনফরমেট্রিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার, জৈবিক বা জীবের ডাটার সমাহার, সমাবেশ, পরিসংখ্যান, গবেষণা ইত্যাদি সবই হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্সের বৈশিষ্ট্য। কোনটি ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন ডিএনএ তৈরি করবে। হ্যাকার বলা হয় কাদেরকে? যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে। রোবট শব্দটি রোবোটা শব্দ থেকে এসেছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র। অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে আমরা জানি কোন প্রযুক্তি? ক্রায়োসার্জারি। বায়োলজিক্যাল ডাটা যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিরাপত্তার সিস্টেম, সেটা আমরা জানি যে বায়োমেট্রিক্স হচ্ছে সেই সিস্টেম। জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেট্রিক্স। এক জীবের কোষ থেকে ডিএনএ অন্য জীবের কোষে নিয়ে যাওয়া, এটাকে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। ডিএনএ সাজানোকে বোঝানো হয়। 1 ন্যানো সমান 100 কোটি ভাগের 1 ভাগ। কোন বিষয়টির আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে এনেছে? তথ্যের আদান প্রদান। স্কাইপ একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে ভিডিও চ্যাটিং করা যায়। আউটসোর্সিং বলতে আমরা বুঝি যে অন্য দেশের কর্মীদের দ্বারা অনলাইনের মাধ্যমে কাজ করানোকে বোঝায়। ওডেক্স হচ্ছে একটা গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস। বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগের ও সম্প্রচার ব্যবস্থায় মূলত কি নির্ভর? আমরা জানি যে স্যাটেলাইট নির্ভর হয়ে গেছে এখন সব কিছুই, সুতরাং আমরা দিব স্যাটেলাইট নির্ভর। অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে বর্তমানে কোনটি ব্যবহৃত হয়? আউটসোর্সিং ব্যবহার করা হয়। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠান ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি? ইন্টারনেটের ভূমিকা সবচেয়ে বেশি। ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি প্রয়োগ করা হয়? ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়। মার্শাল ম্যাকলুহান একজন দার্শনিক ছিলেন এবং তার দুইটা গ্রন্থ ছিল। মার্শাল ম্যাকলুহান দার্শনিক ছিলেন। হারবার্ট মার্শাল ম্যাকলুহান তার 2টি গ্রন্থে বিশ্বগ্রাম কথাটি কত দশকে প্রবর্তন করেন? 1960 সালে। কত সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক বইটি প্রকাশিত হয়? হারবার্ট মার্শাল ম্যাকলুহানের লিখিত এই বইটির নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এটি 1964 সালে প্রকাশিত হয়। কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করতে পারে? আমরা জানি স্কাইপের মাধ্যমে করতে পারে। বিভিন্ন দেশে বায়ারগণ যখন তাদের কাজগুলো সস্তায় অন্য দেশের কর্মীদের দিয়ে করিয়ে নেন তাকে বলা হয় আউটসোর্সিং। তোমরা নিশ্চয়ই খান একাডেমির নাম শুনেছ। খান একাডেমি হচ্ছে শিক্ষা সংক্রান্ত একটা ওয়েবসাইট। বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্গেপকারী। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? ভার্চুয়াল রিয়েলিটি আসলে সিমুলেশন তথ্যের উপর প্রতিষ্ঠিত। HMD, হেড মাউন্টেন ডিসপ্লে। কোন ব্যবস্থায় ভার্চুয়াল রিয়েলিটিতে ছবিগুলো দেখানো হয়? ত্রিমাত্রিক ব্যবস্থায়। নিচের কোনটির ধারণা ঐতিহ্য প্রদর্শনে ব্যবহৃত হয়? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা ঐতিহ্য প্রদর্শন করতে পারি, ঐতিহ্য বা সংস্কৃতি প্রদর্শন করা সম্ভব। কোন প্রযুক্তির সর্বাধিক ব্যবহার ভার্চুয়াল রিয়েলিটিতে থাকে? সর্বাধিক ব্যবহার
তথ্য যোগাযোগ প্রযুক্তি। কৃত্রিম উপায়ে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে? কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে? রোবট মানে হচ্ছে যন্ত্র মানব। B2C মানে হচ্ছে বিজনেস টু কন্ট্রাক্ট। ব্যবসায়িক প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভোক্তাদের কাছ থেকে অর্থাৎ কনজিউমারের কাছ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান নেবে, তাহলে এটা হচ্ছে C2B মানে কনজিউমার টু বিজনেস। নিচের কোন সংখ্যাটি সালমান খানের অনলাইন ভিত্তিক একাডেমির শিক্ষার্থীর সংখ্যা? অনলাইন ভিত্তিক একাডেমির অনলাইন ভিত্তিক একাডেমির নাম হচ্ছে খান একাডেমি। এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। এটি 2019 সালে একটি প্রতিবেদনে দেখেছিলাম। কোনটির অবদান বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে ইন্টারনেট। কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোই পাওয়া যাচ্ছে? ইন্টারনেটের মাধ্যমে। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কোন প্রযুক্তির ব্যবহার বেড়েই চলছে? নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স প্রযুক্তি বেড়েই চলছে। মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার যে ক্ষমতা তাকে বলা হয় ইন্টেলিজেন্ট। মানুষের চিন্তা করার ক্ষমতাকে বলা হয় ইন্টেলিজেন্ট। আর কৃত্রিম উপায়ে যদি চিন্তা করানো হয় তাহলে সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্সে। যোগাযোগ ব্যবস্থায় অবর্ণনীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে বিশ্বগ্রাম। ইনসুলিন তৈরি করতে সক্ষম ব্যাকটেরিয়া তৈরিতে বিশেষ কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বহুপদী সমাপ্তিসূচক কিছু প্রশ্ন আমরা সলভ করব। বিশ্বগ্রাম বলতে বোঝায়, এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। রিয়েল টাইম সেবা বিনিময় করা, তথ্য ও বিনোদনের সহজলভ্যতা। ক্রায়ো সার্জারিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এবং অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে ব্যবহার হতে পারে, জন্ম নিবন্ধনে ব্যবহৃত হতে পারে, পাসপোর্টে ব্যবহৃত হতে পারে। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্রের নাম হতে পারে। ন্যানো টেকনোলজি ব্যবহৃত হতে পারে কম্পিউটার তৈরিতে, রোবট তৈরিতে, ক্রায়োপ্রোব তৈরিতে। রোবট ব্যবহার হয় 17তে আসছিল রাজশাহী বোর্ডে। ব্যবহৃত কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে? গৃহস্থালির কাজে ব্যবহার হতে পারে, খনির অভ্যন্তরীণ কাজে ব্যবহার হতে পারে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান কানেক্টিভিটি, ডেটা এবং সক্ষমতা, তিনটাই। কানেক্টিভিটি মিন্স ইন্টারনেট, ডেটা মিন্স ডেটা। সক্ষমতা মানে হচ্ছে অবশ্যই ব্যবহার করা জানতে হবে, ক্ষমতা থাকতে হবে। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি ক্রায়োপ্রোব, স্প্রে ডিভাইস। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়। ব্যক্তি শনাক্তকরণে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয় না। রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হার্ডওয়্যার, ওকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাও হতে পারে, বাট নতুন গবেষণা পরিচালনার জন্য রোবোটিক্স ব্যবহার করবো না আমরা। ডক্টর সিরাজ একজন কৃষি বিজ্ঞানী, তার উচ্চ ফলনশীল পেঁপে উৎপাদন। ডক্টর সিরাজ একজন কৃষি বিজ্ঞানী, সে এখন একটি উচ্চ ফলনশীল পেঁপে উৎপাদন করলো যার প্রতিটির ওজন প্রায় 15 কেজি। প্রশ্ন হলো ডক্টর সিরাজের ব্যবহৃত প্রযুক্তির নাম কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কারণ নতুন জাত আবিষ্কার করেছে। উদ্দীপকের আলোকে ডক্টর সিরাজের লক্ষ্য হলো প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, উৎপাদনের পরিমাণ বাড়ানো। লোকমান সাহেব গবেষণা করে নানান প্রজাতির ফল ও ফুল উৎপাদন ফলানোর জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করলেন। নতুন প্রজাতি তৈরি করার জন্য অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং লাগবে। এতে আমাদের আকারে বড় এবং আকর্ষণীয় ফল ফুল উৎপাদন করতে সক্ষম হবে। এর জন্য আমাদের কি কি হতে পারে? এখানে সাফল্যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, প্রচুর ফুল ফল উৎপাদন করতে পারবো এবং দেশীয় যে প্রজাতি রয়েছে তার কিন্তু বিলুপ্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশ্বগ্রামের কারণে বাস্তব ও সামাজিক যোগাযোগ হ্রাস পায়। বায়োমেট্রিক্সের মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। বায়োমেট্রিক্স অনুমোদিত ব্যক্তিকে শনাক্ত করা যায়, বাট নতুন প্রজাতি তৈরি করা যায় না। যে কোনো সভা বিশ্বগ্রামের অফিস করতে হলে প্রয়োজন হবে, কোনো একটা সভা যদি আমি করতে চাই তাহলে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার লাগবে, অডিও কনফারেন্সিং সফটওয়্যার লাগবে। বিশ্বগ্রামের একটি ঘরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হলো
ঘরটিতে অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে। বিশ্বগ্রামে ব্যবসা বাণিজ্যের ইলেকট্রনিক্স রূপটির মূল বিষয়গুলো হলো, যে ই কমার্স করবো সেই কমার্সের মূল বিষয়গুলো ব্যবসার রেকর্ডসমূহ ওয়েবসাইটের মাধ্যমে সংরক্ষণ করতে যাবে, মালামাল পর্যবেক্ষণের জন্য ই টেন্ডার ব্যবহার করা যাবে এবং ই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো টেন্ডারে অংশগ্রহণ করা যাবে। বাংলাদেশের মিডিয়া জগতে সাম্প্রতিক সংযোজন হচ্ছে অনলাইন রেডিও মিডিয়া এবং FM রেডিও। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হচ্ছে ফেসবুক, টুইটার। বিং হচ্ছে সার্চ ইঞ্জিন, বিং সামাজিক যোগাযোগের মাধ্যম নয়। যখন দুইটি বন্ধু লগ ইন থাকে তখন তারা ছবি শেয়ার করতে পারবে, চ্যাট করতে পারবে, টুইট করতে পারবে। টুইটার সাইটে কোনো মেসেজ বা বার্তাকে বলা হয় টুইট। গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস হচ্ছে freelancer.com, ইলেন্স এবং গুরু। বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো হতে পারে, ইন্টারনেট হতে পারে, টেলিভিশন হতে পারে, স্যাটেলাইটও হতে পারে। ওকে, আমরা একটা গল্পে চলে আসি। মিসেস তৌহিদা সুলতানা একটি আইটি ফার্মের মহাব্যবস্থাপক। তিনি বিভিন্ন নির্দেশনা তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করে এবং বিভিন্ন অফিসে কর্মরত ব্যবস্থাপনের সাথে ভিডিও কনফারেন্সিং, মূল বিষয় হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ওকে, আমরা তাহলে চলে যাই প্রশ্নে। দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ভিডিও কনফারেন্সিং, সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, সামাজিক যোগাযোগে হতে পারে। আর ভিডিও কনফারেন্সিং অবশ্যই ইতিবাচক, কার্যকরী এবং সময় উপযোগী। 4 বন্ধু 4টা কোম্পানিতে জব করে। একটা বন্ধুর প্রবেশপথে হাতের আঙ্গুল দিয়ে অথবা হাত রেখে যন্ত্রের উপরে অফিসে ঢুকতে হয়। আবার অন্য বন্ধুর ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে বুঝতেই পারছি আমরা বায়োমেট্রিক্স নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি অ্যান্ড আইরিশ রেটিনা স্ক্যান। ওকে, উদ্দীপকের অফিসে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুল যদি বলি আমি, সবগুলোর মধ্যে সবচেয়ে নির্ভুল হচ্ছে আইরিশ ও রেটিনা স্ক্যান। একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে আগ্রহী, অর্থাৎ তথ্য সংরক্ষণ করলেই কিন্তু ডাটাবেজ তৈরি হবে, আর ডাটাবেজের জন্য অবশ্যই আমাকে অরাকল সফটওয়্যার ব্যবহার করতে হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটতে পারে? আমরা চাহিদা মোতাবেক বা চাহিদা মাফিক রিপোর্ট তৈরি করতে পারি। মিস্টার ফাহিম সাহেব তার ফ্যাক্টরিতে উৎপাদিত পটেটো চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখার জন্য প্যাকেটজাত করে এবং মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করেন। এতে তার পণ্যের বাজারের অবস্থা অনেক ভালো ছিল। ওকে, তাহলে মিস্টার ফাহিম যে প্রযুক্তিটা ব্যবহার করেছিল তার নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। কারণ আমরা জানি ন্যানো টেকনোলজির সাহায্যে প্যাকেটের মোড়কের ভিতরের সাইডে অ্যালুমিনিয়াম বা ফয়েল টাইপের, ফয়েল কালারের, সিলভার কালার যেটা, সেই কালারের প্রলেপ দেওয়া হয়ে থাকে। বাজারে মিস্টার ফাহিমের পণ্য মচমচে শক্ত থাকার কারণ কি? কারণ হচ্ছে আকর্ষণীয় মোড়কযুক্ত ছিল এবং আর্দ্রতা প্রতিরোধী ছিল। জাহিন একটি ICT নির্ভর শিক্ষার্থী। সে গ্রামে বাস করলেও বিশেষ গুরুত্বপূর্ণ সকল খবরের সাথে পরিচিত, কিন্তু তার বন্ধু ICT সম্পর্কে একেবারেই অবগত নয়। নিচের কোনটি জাহিনের বিশেষ গুরুত্বপূর্ণ সকল খবরের সাথে পরিচিত? কোনটির জন্য? হচ্ছে কানেক্টিভিটির জন্য। কানেক্টিভিটি মিনস ইন্টারনেটের জন্য। জাহিনের বন্ধু বিশ্বগ্রামের সুবিধা পেতে পারে নিচের কোনটি অপরিহার্য? ইন্টারনেট অপরিহার্য। জামান তার ছাত্রদের নিয়ে ICT ল্যাবের সামনে যাওয়ার পর তিনি দরজার দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে গেল। ছাত্রদের মাথায় বিশেষ হেলমেট, চোখে চশমা পরিয়ে আলো নিভিয়ে ছাত্ররা চলে গেল চাঁদের পৃষ্ঠে। মানে উপরের প্রয়োগটা হচ্ছে বায়োমেট্রিক্স, দরজা খুলে যাওয়ার বিষয়টা, আর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চাঁদের পৃষ্ঠে চলে গেল। জামান স্যার তার কোন বৈশিষ্ট্যের কারণে ল্যাবে প্রবেশ করতে পারলো? তাকিয়েছিল সেহেতু এখানে রেটিনাটা হবে আমাদের বৈশিষ্ট্য, আর সিস্টেমটার নাম হবে বায়োমেট্রিক্স। ছাত্ররা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সময় দেখতে পেল ত্রিমাত্রিক দৃশ্য, কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য, চাঁদের দৃশ্যটা দেখতে পেয়েছে। বর্তমান যুগে ব্যস্ত কর্মজীবীদের ক্ষেত্রে অনলাইন শপিং একটি অতি গুরুত্বপূর্ণ মাধ্যম। আবার নিরাপত্তার জন্য এই কেনাকাটা ATM বুথের মাধ্যমে টাকা উত্তোলন পরিশোধ সম্ভব। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে সম্ভব হয়েছে সময় সাশ্রয় হয়। তথ্যের অবাধ সঞ্চারের ফলে পাওয়া সুবিধা হলো দূরত্ব সংকুচিত হয়, মানে কমে যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতির পরিমাণ কমে আসে, সরকারের রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায়। শিক্ষার্থী কলেজে পড়াশোনা করে তথ্যের
উৎস উল্লেখ করে পড়াশোনায় প্রয়োজনীয় কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তায় টার্ম পেপার তৈরি করে। ওকে, এটা লিগ্যাল। খ শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরির ফাইল কপি করে নেয়, ইলিগ্যাল। ওকে, খ শিক্ষার্থীর কর্মকাণ্ড ফাইল কপি করে নিচ্ছে, নিজের নামে চালিয়েও দিচ্ছে কৃতজ্ঞতা ছাড়াই, তাহলে এই ধরনের কাজকে কি বলা হয়? তাহলে খ নামে হচ্ছে শিক্ষার্থী খ হ্যাকিংয়ের সাথে জড়িত। ক শিক্ষার্থীর কর্মকাণ্ড কপিরাইট আইন মানছে এবং কম্পিউটার এথিক্সও মেনে চলছে। ক শিক্ষার্থী BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশে এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। ভিরি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অধিক উৎপাদনশীল ধান উৎপাদন সম্ভব করেছে। অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্যের উদ্ভব হবে। ICT শিক্ষক মিজান স্যারদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল, তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিয়ে গেলেন সমুদ্র সৈকতে, যেখানে তারা সমুদ্রের সৈকতের স্বাদ গ্রহণ করতে পারে। শিক্ষক মিজান সাহেব যেহেতু দরজার দিকে তাকিয়েছিলেন সেহেতু এটা হচ্ছে রেটিনা। ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল ত্রিমাত্রিক দৃশ্য এবং কৃত্রিম জীবন্ত দৃশ্য। সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখে দুঃখে পাশাপাশি প্রতিবেশীর মতো ভাব বিনিময় করতে পারে। এটা কার কারণে হয়েছে? বিশ্বগ্রামের কারণে হয়েছে। উদ্দীপকের যে বিষয়গুলো বলা হয়েছে তার সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? ইন্টারনেট প্রযুক্তির, তথ্য প্রযুক্তির কল্যাণে হয়েছে। গোপনে একটি দুষ্কৃতিকারী মিরপুর NH আলিম মাদ্রাসায় ডাটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগ ইন করলো, কিন্তু কোনো ক্রমে সে তথ্য ওপেন করতে পারল না, কিংবা অন্য কম্পিউটার নিয়েও তা ওপেন করতে ব্যর্থ হলো। দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড হচ্ছে হ্যাকিং। দুষ্কৃতিকারী ব্যর্থ হলো কারণ তথ্যগুলো ছিল এনক্রিপ্টেড ডাটা আসলে যিনি করেন তিনি ছাড়া আর অন্য কেউ এই অ্যালগোরিদমটা জানে না। প্রতি ডিজিটাল মেলার উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুফিয়া নামক একটি যন্ত্রমানবের কথোপকথন হয়। উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত করা হয়েছে? রোবোটিক্সের ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে শিল্প কারখানার ব্যয় কমবে। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি হচ্ছে ন্যানোটেকনোলজি। বায়োমেট্রিক্স প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে, জন্ম নিবন্ধনে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব হচ্ছে সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। ডক্টর রাজ শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশন নিম্ন তাপমাত্রায় প্রয়োগ করে চিকিৎসা করেন। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং লাগছে এবং টেলিমেডিসিন ব্যবস্থা। বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাব পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় কম লাগবে, কারণ এটি হচ্ছে ক্রায়োসার্জারি। শল্য চিকিৎসা। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে জৈব প্রযুক্তি লাগবে, টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক, বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে টেলিমেডিসিনের জন্য। টেলিমেডিসিন হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। রোগ নির্ণয় কেন্দ্র আমার প্রয়োজন নেই, বিশেষায়িত নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্ক ছাড়া কিন্তু এটা পসিবল হবে না। আমি গ্রামীণ ফোনের সিম দিয়ে হোক কিংবা অন্য যে কোনো মোবাইল কোম্পানির সিম দিয়েই হোক কিংবা যে কোনো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই হোক চিকিৎসাটা দেওয়া লাগবে। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? আমরা জানি 360 ডিগ্রি বেশি সম্ভব নয়, সুতরাং 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয়, ফলে যাত্রীর দেহ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। এটা কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করছেন সিমুলেটরের মাধ্যমে, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। সুতরাং যাত্রী মারা গেলেও কিন্তু আসলে মরবে না, সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে। ওকে, আমরা একটু প্রশ্ন দেখে নিই। রাজশাহী বোর্ড 2019 দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে ডিএনএ অ্যানালাইসিস করে আমরা রোগীকে শনাক্ত করতে পারি, কারণ বায়োমেট্রিক্সের একটা পার্ট হচ্ছে ডিএনএ। মিস্টার কয়ের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহৃত হতে পারে
যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। সেই ভার্চুয়াল রিয়েলিটি আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে আমরা দেখে নেব। হৃৎপিণ্ড কার্যকারিতা বা হৃৎপিণ্ডের অপারেশন বোঝানোর জন্য, শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণের জন্য, পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য ব্যবহার হতে পারে। রাজশাহী বোর্ড 19-এর প্রশ্ন। রাজশাহী বোর্ড 19-এ আরেকটা প্রশ্ন এসেছিল, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় কোন কোন গ্যাস? আর্গন গ্যাস ব্যবহৃত হয়, হিলিয়াম গ্যাস ব্যবহৃত হয়। তরল হাইড্রোজেন ব্যবহার না, তরল অক্সিজেন ব্যবহার হবে, তরল হাইড্রোজেন ব্যবহার হবে না। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্ট্রোক। আচরণগত বৈশিষ্ট্য ভয়েস রিকগনিশন, টাইপিং কি স্ট্রোক এবং সিগনেচার ভেরিফিকেশন হচ্ছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য, 3টা। আর বাকিগুলো কিন্তু দেহের গঠনের উপর নির্ভর করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় 200টি আম গাছের চারা লাগিয়েছেন। তার গাছে এ ধরনের শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুব বেশি খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন। উদ্দীপকের আলোকে আম বিক্রির প্রক্রিয়া কিসের সাথে সম্পর্কযুক্ত? ই কমার্সের সাথে সম্পর্কযুক্ত। উদ্দীপকের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন, অধিক ফলন ঘরে তুলতে পারবেন, টিস্যু কালচার ব্যবহার করতে পারবে, একটা পয়েন্ট যদিও এখানে নাই। ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় আর্গন গ্যাস। নাইট্রোজেন তরল নাইট্রোজেন হয়, কঠিন নাইট্রোজেন হয় না। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে বায়ো ইনফরমেট্রিক্স তথ্য ব্যবস্থাপনা করবে জীব সংক্রান্ত, বায়ো ইনফরমেট্রিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ হচ্ছে এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক অ্যান্ড লার্নিং সিস্টেম। সবগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হতে পারে। টপ ডাউন এবং ডাউন টপ, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দুইভাবে আমরা ন্যানো টেকনোলজি তৈরি করতে পারি বা ব্যবহার করতে পারি। কম্পিউটার ইথিক্স 10টি মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আচরণগত বৈশিষ্ট্য ও বায়োমেট্রিক্স হচ্ছে ফেস রিকগনিশন না, ভয়েস রিকগনিশন এবং টাইপিং কি স্ট্রোক। মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি -20°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করা হয়। চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি, যেহেতু অত্যন্ত শীতল তাপমাত্রা ব্যবহার করা হয়েছে। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য ব্যবহার হচ্ছে সফটওয়্যার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের উদ্ভাবন করেন, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে যায়। নতুন প্রজাতির ধান উৎপাদন মানেই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটির সাফল্য দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্যের পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আমরা জানি 10⁻⁹ হচ্ছে ন্যানোমিটার। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টে বলা হয় ন্যানো টেকনোলজি। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম। একটা উদ্দীপকে চলে আসি। বাবু একটি বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত ফলন করছে। ড্রাইভিং প্রশিক্ষণ অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি এবং উন্নত জাত মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। শীঘ্রই অ্যাপল কোম্পানি বাজারের চাহিদা অনুযায়ী উচ্চ ক্ষমতা সম্পন্ন দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সাশ্রয়ী 3 ইঞ্চি দৈর্ঘ্য, 1.5 ইঞ্চি প্রস্থ এবং 0.15 ইঞ্চি পাতলা ক্ষুদ্র মোবাইল সংরক্ষণ অ্যাপেল M11 বাজারে আনতে চলেছে। অ্যাপেল M11 মোবাইল ফোনটি তৈরি করতে কোন প্রযুক্তি ব্যবহার হবে? অবশ্যই ন্যানো টেকনোলজি ব্যবহার হবে। অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বানকে বলা হয় ই-টেন্ডার বা ইলেকট্রনিক টেন্ডার। ই কমার্সের সুবিধা কোনটি? বিজ্ঞাপন ও বিপণন। কোনটি বায়ো ইনফরমেট্রিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়? বায়ো ইনফরমেট্রিক্স টুলস হচ্ছে SQL বা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ব্যক্তি শনাক্তকরণের জন্য সর্বাধিক যুক্তিযুক্ত ফিঙ্গারপ্রিন্ট। ওকে, এই সাথে শেষ হয়ে গেল আমাদের আবু সালেম মোহাম্মদ সায়েম রচিত বইটির সকল MCQ প্রশ্ন।